আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান একটি মন্তব্য করেছেন। সেটা হচ্ছে যে পিতামাতা যদি সন্তানকে তার সম্পত্তি লিখে দেন বা দান করেন, সেক্ষেত্রে এখানে আগে যেটা হতো যে সন্তানের কাছে দেওয়ার পরে পিতামাতা সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। আর কিছু সন্তান রয়েছে যারা আর পিতামাতার খোঁজ খবর নেন না, ভরণপোষণ ঠিকমতো দেন না। এক্ষেত্রে এই আইনটা কিন্তু বেশ কার্যকর হবে। কেন এখানে বলা হচ্ছে, প্রস্তাবিত যে বিষয়টা সেটা হচ্ছে যে পিতামাতা যদি সন্তানকে তার সম্পত্তি, আমাদের দেশে সচরাচর যেটা করা হয় হেবা বা দান করা হয়। তো এছাড়াও একটা গিফট একটা ব্যাপার রয়েছে, গিফট করা যায়। সেটা হচ্ছে যে 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইন ইউসুফাইট রাইট বা জীবন সত্ত্বের বিধান যুক্ত করার চিন্তা ভাবনা করছে সরকার। এর অর্থ হচ্ছে পিতামাতা যদি সন্তানকে তার সম্পত্তি গিফট করলেও ওই সন্তান ওই পিতামাতার অনুমতি ছাড়া সম্পত্তিটা হস্তান্তর বা বিক্রি করতে পারবে না। পিতামাতা যতদিন বেঁচে থাকবেন এই সম্পত্তিটাতে তাদের পূর্বের মতোই অধিকার বলবৎ থাকবে। তবে হ্যাঁ, পিতামাতা চাইলেই এই সম্পত্তিটা আর হস্তান্তর করতে পারবে না, কিংবা ওই সন্তান যাকে এটা দান গিফট করা হয়েছে তিনিও এটা আলোচনা ছাড়া বা অনুমতি ছাড়া, পিতামাতার অনুমতি ছাড়া সম্পত্তিটা বিক্রয় বা হস্তান্তর করতে পারবে না। এক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন এমন হয় যে সম্পত্তিটা বিক্রি না করলে পিতামাতার চিকিৎসার জন্য টাকাটা দরকার, বিক্রি করা দরকার, সেক্ষেত্রে জেলা জজকে একটা ক্ষমতা দেওয়া হবে। জেলা জজের কাছে যদি আবেদন করা হয়, তিনি সেটা বিবেচনা করতে পারেন এবং অনুমতি দিতে পারেন। এইখানটাতে যেটা হচ্ছে যে ওই সন্তান যেমন ওই সম্পত্তিটা তার ইচ্ছা মতো তাহলে হস্তান্তর বিক্রয় করতে পারবে না, পিতামাতাও দান করার পরে আর হস্তান্তর বিক্রয় করতে পারবে না, কিন্তু সুবিধা ভোগ যেটা ওই সম্পত্তি পূর্বের মতো যে সুবিধাটা, এটা তারা জীবন শত যতদিন বেঁচে থাকবেন, এখান থেকে ভাড়া হোক, এখান থেকে বসবাস হোক, এই সুবিধাটা কিন্তু তারা পাবেন। এবং এটা থেকে যেটা হবে যে সন্তানের প্রতি ওপর যে নির্ভরশীলতা, এটা কিন্তু কেটে যাবে। সন্তান যেমন চাইলেই পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না, বা বাসা ভাড়ার বিষয় যদি থাকে ভাড়াগুলো নিজে শুধু ভোগ দখল করবে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই বিষয়গুলো কিন্তু তখন কেটে যাবে। এখান থেকে আইনমন্ত্রী আসাদুজ্জামান একটি করেন যে এই আইন যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু দেশে যে বিদ্যমান আদালতে মামলার চাপ, এটা অনেকাংশেই কমে যাবে। আর জমি জায়গা সংক্রান্ত বা হস্তান্তর মানে জায়গার যে হস্তান্তর যে বিষয়গুলো, এগুলো কিন্তু অনেকটাই চাপ কমে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আজকে 30 জুলাই 2026 সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এই তথ্যটি নিশ্চিত করেন, যেটা মানে প্রস্তাবিত এটা হতে পারে, এরকম একটা খসড়া তারা করার চিন্তা ভাবনা করছেন। তো আপনাদের কাছে যদি এটা বাস্তবায়িত হয়, আপনাদের কাছে এটা কেমন হবে, এটার মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।